একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এই বাইরেটাই সব কিছু দিয়ে আসতে হয়, জানো তো। এখানে যেহেতু রোদ পড়ে না, সেহেতু আর জয়ন্তবাবুর শখের ফুল গাছ না দিলেও হয় না। তো এখন কাজকর্ম শুরু করেছি। মোটামুটি সকালবেলা মানে না দৌড়ের মধ্যে থাকি, কিছু না কিছু কাজে। মানে তখন এদিকে কাঁচা, এদিকে ওর ব্রেকফাস্ট, এদিকে সবসময় একটা তাড়াহুড়ো তাড়াহুড়ো। আর ও বেরোনোর আগেই না ঘর, মানে বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে দিই, কারণ নয়তো না একটু কেমন কেমন যেন লাগে। তো এখন রান্নাবান্না করতে মানে শুরু করেছি, একেবারে করিনি তা না। একটু ব্লগটা দেরি, মানে শুরু করতে আমার একটু দেরি হলো, কেন আর কি সব গুছিয়ে গাছিয়ে নিলাম, এরপরে রান্না শুরু করব। তো আজকে আজ কালকে না বলছিল একজনকে, আমি বলছিলাম জানো তো, আমাদের এই কাঁঠাল গাছটা কিরকম একটু হেলে গেছে। তো আমি বললাম, যেহেতু অ্যাসবেস্টারের দিকে হেলে গেছে না, আমি যে ধুর এবারে কাঁঠাল গাছ আমি কেটেই দেবো। হ্যাঁ, আর এত পাতা পড়ছে, কিন্তু ওই যে বলে না পাতা নেওয়ার একটা লোক থাকে, তো কিন্তু দেখলাম অনেক খুঁজলাম, পেলাম না। একবার নাকি এসছিল, তো সেদিন আমি ঘরের ভেতরে ছিলাম তো, আর পাড়ায় যেহেতু আমি বলে রাখিনি, ওনারাও বললো, ওনারা এসছিলেন একবার। তো পাতাগুলো ছেটে দিলে না মানে গাছটাও বেশ ভালো হয়, আর আমারও এত কষ্ট হয় না। নাহলে না প্রচুর পাতা পড়েছে, দেখো আমার দেখলেই না মানে। আর আমার একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই লাগে। হ্যাঁ, নাহলে যেন আমার মনে হয় যেন দূর, ভাল লাগছে না, একটু নোংরা 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 অপরিষ্কার এরকম লাগে। তো আমি তাদের বলছিলাম যে এবারে কেটেই দেবো। তারা বললো যে না, এখন তুমি পাতাও ছাড়বে না, আর কিছু করবে না, মুখ দেখবে ইসে এসে যাবে তোমার, জীবন্ত গাছ এখন তুমি কাটবে না, এখন আগে ফলন হয়ে যাক, তারপর তোমার যা করণীয় তুমি তাই করো। তো দেখো আজকে না সত্যি সকালবেলা তাকিয়েছি, এদিকে এসেছিলাম, একটু দেখলাম গাছে কোনো ফুল নেই, কিচ্ছু নেই। এই যে এখানে আসলে জল দিতেই এসেছিলাম, একদিন দুদিন ছাড়া ছাড়া জল দিই, জানো তো, রোজ জল দিই না, কারণ এখানটা রোদ পড়ে না, তো ওই জন্য দিই না। তো সেই জন্য গাছের কোনো ফুল নেই, পাতা নেই, কিচ্ছু নেই। আর এই গাছগুলো বসিয়েছে, আর এখন দেখছি সত্যি, দেখো কোথায় হয়েছে, আর কত পাতা দেখেছো, সেদিন পরিষ্কার করলাম আবার এত পাতা হয়ে গেছে। এই যে দেখো কোথায় হয়েছে, কি করবো, তার মধ্যেও দেখো এরকম পচে 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 যাচ্ছে। যাই হোক, এখানেও অনেকগুলো হয়েছে, তো ওই জন্য ভেবেছি আজকে এবারে আর কিছু করবো না, এবারে ফলন হয়ে গেলে কেটেই দেবো। দেখেছো কি অবস্থা, এ দেখো সানসেটের গায়ে প্রায় কাছাকাছি লেগে গেছে। আর আম গাছে, ওপাশের যে আম গাছ, এটা তো একেবারেই সদ্য, বেশি দিনের নয়, সেই জন্য এটার হবে না মুকুল। পিছনেরটা অনেক দেরিতে মুকুল আসে, জানো তো, সেই জন্য অনেকের গাছে দেখলাম এবারে একটুখানি এখন থেকে একটু বেশ মুকুল ধরেছে। আর আমি তো সকালবেলা, এই যে আমার যতই কিছু হোক, এখন দেখো অতটা ঠান্ডা নেই, কিন্তু হালকা রোদ, খুব ডিপ রোদ আজকে ওঠেনি, একটু হালকা হালকা। সেই জন্য আমি ঠান্ডা হোক আর না হোক, সারাক্ষণই আমি মানে সাপোর্টে থাকি, মানে নয় সোয়েটার পরে থাকি, আর নয় চাদর গায়ে দিয়ে থাকি, কিছু একটা থাকি। এখন এই সোয়েটার পরেই কাজ করি, আগে মাঝখানে না মোটে সোয়েটার পরতে পারতাম না, কষ্ট হতো। তো মানে কি বলতো, একটু অ্যালার্জি টাইপের তো আমার শরীর, এখন দেখলাম যাই হোক এই সোয়েটারটায় অতটা কষ্ট হয় না। তো এখন একটু রান্না বসাই, শুধু ভাত হয়েছে আর কিচ্ছু হয়নি। এখন মেয়ে আজকে আবার বলছে তুমি আমাকে একটু ছাতু দাও, আজকে আমি ছাতু খাবো। জানি না, ওকে একটু এখন ছাতু দেবো, কারণ ওই যে সকালবেলা ইয়েটা খায়, জুসটা খায়, ওষুধ খায়, সেই জন্য একটু দেরি করে আর কি খেতে। তো ওকে এখন ওই ছাতু দিয়ে দেবো, সেটাই খাবে। আর আমি আজ জয়ন্তবাবু তো রুটি, প্রতিদিনের মতো, ওটা তোমাদের কি দেখাবো, দেখাই না, ওই জন্য রুটি সে খেয়ে বেরিয়েছে। আর আজকে দেখি কি হয়, কারণ
ওর এক জায়গায় মানে যাওয়ার কথা একজনের সাথে। তো সেই জন্য রাত্রিবেলা এখন খাবে কি খাবে না, ওই জন্য আজকে ভেবেছি যে মাছ আনতে বারণ করেছি, আর মাছ আনবেও না আজকে। ও একটু গেছে একজনের সাথে কাছ থেকে, বললো কে ওখানে একটু শরীরটা খারাপ হয়েছে, তার সাথে একটু হসপিটালে যাবে, সেই জন্য দেরি হবে। আমায় বলেছে তুমি যা বাড়িতে পারো রান্না করে রাখো। আমি ভেবেছি ডিম রান্না করব, আমি তো ডিম ভালোবাসি। এবার দোকানে যাব, ডিম কিনবো, ব্যাস এসে রান্না বসিয়ে দেবো। তো চলো একটু ডাল বসিয়ে নিই এখন একটু দোকান থেকে ডিম নিয়ে আসি। আজকে ধনেপাতা আর টমেটো দিয়ে একটু ডাল বানাচ্ছি, কিন্তু ডালের একটা পাত্র না কিনলে আর চলবে না জানো তো। এই একটা এখন বড় বাটিতে এসে দাঁড়িয়েছে, এই বাটিটার মধ্যেই ডালও রেখেছিলাম, আর এখনো ডালটা আর কি সম্বাদ দিয়ে রাখবো, ডাল সেদ্ধ করে এই বাটিটাই রাখলাম। তো রান্না কমপ্লিট করলাম, করে টেবিলে রাখলাম। এখানে ভাত, আর এখানে ডাল টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে, এখানে ডিম কারি, আর এখানে অল্প আলু ভাজা আর পেঁয়াজ কলি। অন্য দিনের মতো আজকে আর সকালবেলা পুজো দিতে পারিনি বাবা, আজকে একটু দুপুর দুপুর করে পুজো দিয়েছে বাবা। তো স্নান করে ঠাকুরকেও স্নান টান করিয়ে ফুল দিয়ে প্রসাদ নিবেদন করে দিয়েছে। তো এখন ঠাকুর খাক, আমরা এরপরে লাঞ্চে বসবো। আমি, মা, বাবা তিনজনই একসাথে লাঞ্চ করতে বসবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কিরকম লাগলো আজকের ব্লগটা জানিও। আর একটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হচ্ছে। টাটা।